মাত্র 4,900 টাকায় ইন্ডিয়ান মেডিকেল ভিসার স্লট, মাত্র 4,900 টাকায়। আমি প্রত্যাশা করেছিলাম যে এর নিচে নেমে যায় কিনা, যেহেতু নেমেছে আলহামদুলিল্লাহ 5,000-এর নিচে আমরা পাচ্ছি, অর্থাৎ 5,000-এর মধ্যে আমরা পাচ্ছি। এটাই আমি চাচ্ছিলাম যে এরকম হয়ে গেলে আমাদের সবার জন্য অনেকটা সহজলভ্য হবে। আগে তো 10,000, 12,000, 15,000 লাগতো। আগে যেটা 20,000 যেত সেটা 10,000 হয়ে যাবে, তার মানে দুজনের যেটা, এখন দুজনের 10,000 হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদের জন্য ভালো হচ্ছে। আমরা চাচ্ছি সেটা আরো নিচে নেমে যাক, আরো নিচে যাক বলতে আমরা 1,545 টাকা হাই কমিশনে দিলাম, আর বাকি যে মানে খরচ ধরেন যারা 500 বা 700 টাকা আমরা নিয়ে নিলাম, 1,545, 550, 450 আমরা অ্যাভেলেবেল নিতে পারি, ইজিভাবে নিতে পারি। 2,000 টাকায় অ্যাভেলেবেল আমরা স্লট পাবো, 2,000 টাকায় দিতে পারবো, এরকম চাচ্ছি। এরকম যদি হয়ে যায় আরো ভালো। এটা কবে হবে জানি না। অনেকেই আমার এই কথা শুনি দৌড়ায় কল দিবে যে ভাই আপনি তো বলেছেন এত টাকা দেওয়া যাবে। আমি বললাম উদাহরণ দিচ্ছি যে এইটা কবে নাগাদ এই পজিশন আসবে, এই পজিশনে আসলে আমাদের জন্য ভালো। এই যে অনেকে বলে যে ভাই এত টাকা বেশি কেন নিচ্ছি, হাই কমিশনের তো ফি হচ্ছে 1,545 টাকা। আমিও ভাই ওইটাই চাচ্ছি, 1,545, আর আমরা যে আবেদন করে দিচ্ছি আবেদনের 400-500 টাকা নিব, শেষ হিসাব। আমিও চাচ্ছি এটা যত দ্রুত হয় তত ভালো হবে, কারণ আমাকে বহু লোকজনে নক দেয় যে আবেদনটা ভাই করে দেন। এমনি অনেকে আবেদন করে দিচ্ছি, অনেক আবেদন করে দিচ্ছি। মানে যদি আবেদন করে টাকাটা পেইড করে ডেটটা নিয়ে দেই সেটা আরো ভালো আমাদের জন্য। আমরা নিজেরা করলাম, মাঝখান থেকে কেউ থাকলো না। এই যে মাঝখান থেকে কেউ থাকলো না, এটার জন্য দেখবেন যে আমার বিরুদ্ধে শুরু করেছে, কারণ মাঝখানে তো অনেকগুলো লোক এটা নিয়ে কাজ করছে। কিন্তু এই কাজটা কবে হবে সেটা আমরা জানি না, হাই কমিশনও বলতে পারে না, বা মানে সিচুয়েশন ওইরকমও হয়নি। কারণ হচ্ছে হাই কমিশন যদি ওপেন করে দেয় সবকিছু, তাহলে লক্ষ লক্ষ লোক আবেদন করে, যারা দিল্লি না ঢাকা স্লোগান দেয় তারা আরো আগে আবেদন করবে, আবেদন করে এই সার্ভারটা আবার একেবারে 12টা বাজিয়ে দেবে, হ্যাং হয়ে যাবে সার্ভার, এবং তারা আরো আগে আবেদন করে আগে গিয়ে লাইন ধরবে। এই মানুষগুলোর জন্য কিন্তু চাপ বেড়ে যাবে, লক্ষ লক্ষ লোক আবেদন করবে, কিন্তু হাই কমিশনে এত লোকজন এখনো নিয়োগ দেয়নি। আগে যারা ছিল তারা কিন্তু এখন সেভাবে আসেনি এখনো। কাজেই এটা এখনই খুব দ্রুত এটা হয়ে যাবে সেটা আমরা প্রত্যাশা করছি না, কারণ 16টা ভিসা সেন্টার আছে, 16টা ভিসা সেন্টারের মধ্যে মাত্র 5টা চালু আছে, সেখানে লোকবল কম, জনসংখ্যা কম হাই কমিশনের। যেহেতু কম জনসংখ্যা নিয়ে এভাবে ওপেন তারা করতে পারবে না, যদিও তারা চায় ওপেন করতে, কিন্তু কম জনবল নিয়ে তারা একটা বিশৃঙ্খলা তৈরি হবে বলেই তারা এই কাজটা করছে না। কিন্তু আমরা চাচ্ছি এরকম হয়ে যাক, যত দ্রুত সম্ভব হয়ে যাক। আমরা মানে জুনের মধ্যে যদি টুরিস্ট চালু হয়, তাহলে অন্য অন্য ভিসার ক্ষেত্রে যদি একটু সহজলভ্য, বা এমন হোক মেডিকেল ভিসা আপনার স্লট লাগে না, বাকি টুরিস্ট ভিসা স্লট নিচ্ছে, নেক্সট যাদের বেশি দরকার টুরিস্ট স্লট নিয়ে যাবে, অসুবিধা নাই। মেডিকেল ভিসাটা অন্তত স্লট ছাড়া হোক। আমরা মেডিকেল বিজনেস করি, মেডিকেল ট্যুরিজম যেহেতু শুরু করেছি, যারা দালাল বলেন কোনো অসুবিধা নেই। আপনারা যেহেতু আমাকে দালাল বলছেন, অসুবিধা নেই, আমি তো মেনে নিলাম। দালাল অর্থটাকে আমাকে একটু বলবেন, দালাল অর্থটা কি সেটা একটু জানাবেন, তাহলে আমাদের জন্য ভালো হবে। আমরা যে ব্যাংকে টাকা রাখি, ব্যাংক আমাদেরকে নির্দিষ্ট একটা সুদ দিচ্ছে, ইন্টারেস্ট দিচ্ছে, সেটা কি করে দিচ্ছে, কিভাবে দিচ্ছে, এটা কি দালালি নয়? তারা একটা প্রফিট নিয়ে আমাদেরকে একটা কাজ করে দিচ্ছে, বা ব্যাংক থেকে লোন নিচ্ছে, বা যেটাই করি। এগুলো আমাকে দালাল কাকে বলে এটা একটু আমাকে এক্সপ্লেইন করবেন, বিস্তারিত বর্ণনা দিবেন, আমি এটা জানতে চাচ্ছি। ভালো থাকবেন। 4,900 টাকার এই মানে এটা যেন আরো নিচে নামে, 3,900 টাকা আসুক, 2,900 টাকা আসুক, এরকম যত আসবে তত আমাদের জন্য ভালো হবে। আমি যেহেতু লোকাল পাবলিক নিয়ে কাজ করি, রুরাল পিপল নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমার চাওয়া হচ্ছে যত কম মানে স্লটের টাকা যাবে তত আমাদের জন্য ভালো হবে।